খামাখা করতেছি না, তোকে ডেকে নিয়ে একটা বিপদে ফেল। আমি চাই না তুই আর কোনো বিপদে পড়। তুই এটা বলার জন্য হয় না হয়েছি। দেখ এটা মানুষ খারাপ না, ওর টাইমিংটা ব্যয়। এমন সময় তোর বা আমার উচিত তোর পাশে দাঁড়ানো। মানুষ হিসেবে তো মানুষকে উপেক্ষা করা ঠিক না। সামিয়া, হাত দিয়ে দেখো। শরীর তো বুঝে যাচ্ছে, খাওনি কেন? ইচ্ছে করছিল না, এখন নেব। আপনি একটু আমার সামনে খাইয়ে দেন তো, তারপর মেডিসিন। তারপর বাইরে যাবে, চা খাবো তোমার সাথে। আজকে না, সুস্থ হও তারপর। তাহলে ছাদে গিয়ে কফি খাবো। তুমি কেন তাহলে? আমি একটু অফিসে কথা বলি। আমি আর 5 মিনিট আছি, তারপর চলে যাও। কেন? অফিসে আছেন বাকি থাকুন। আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো। কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো সুন্দর। তুই পরে তাকাও। আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও। আমি কেমন? অসুস্থ। সব কিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন দেহ হলো একটাই তো, তাই ভাঙার ভয়। তাই মনকে বেশি পাত্তা দিতে নাই। সুখের সময় দুঃখের, আর দুঃখের সময় সুখের গান গাই। আজকে পালাই। তুই আমার সাথে সবকিছু শেয়ার করিস। আমরা সবাই কিন্তু জানি, কিন্তু তাই বলে কি আমরা জীবন যাপন করা বন্ধ করে দিই? জীবনে বাঁচতে হলে ভালোবাসার অনেক প্রয়োজন, অনেক। রাফসান, আজকে আমি অনেক হ্যাপি। আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি। ফোন করে এত বকাবকি করেছি, ওরা ভয়ে ফোন কেটে। কল রেকর্ডিং আছে, কথা বলেছো, বকা দিয়েছো, রেকর্ড করোনি, আর রিপ্লাইটা ইউজ করে রেখো। একটা কথা জিজ্ঞেস করবো? আমাকে তোমার কেমন লাগে? ভীষণ না। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগার প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। নিজের যত্ন নিও। আমি আনিকা। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। আনিকা তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমার ভেতর প্লিজ। আনিকা প্লিজ লিভ। রাফসান, আমি জানি আমাকে আমি আর সব বলেছে, তুমি কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান, আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো, যেখানে তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। প্লিজ আমার দরজাটা একটু খোলো, আমার ভেতরে আসতে তো। আনিকা তুমি লিমিট ক্রস করে ফেলতেছো। তুমি প্লিজ যাও না এখান থেকে। দেখো তুমি চাইলে এই দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিনও দরজা খুলবো না। আনিকা এই দরজা কোনোদিন খুলবে না। আমি দরজা ভাঙতে আসেনি রাফসান, আমি তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসেছি, তোমার ভয় ভাঙতে এসেছি। আমি তো জানি ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্টের। আমি চাই না এই কষ্টটা তুমি পাও। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও, দরজা খুলে তুমি আমাকে পাও।